আব্দুল হালিমের স্ত্রী রাবেয়া একজন বিদুষী, পতিনারায়ণ এবং অনন্যা সদগুণে ও গুণান্বিতা নারী। আব্দুল হালিমও একজন চরিত্রবান যুবক। সে যে অফিসে কাজ করে, সে অফিসের অন্যান্য ব্যক্তি ও কর্মচারীরাও সৎ এবং মানবদরদী। কর্তব্যে তাকে কোনোদিন অবহেলা করতে দেখা যায় না। এজন্য অফিস প্রধান তার প্রতি অতি প্রসন্ন। আব্দুল হালিমের বিবাহিত জীবনের 6 বছর পর তাদের ঘরে ফুটফুটে এক পুত্র সন্তান জন্মলাভ করে। ফলে তাদের নিরাশার জীবনে আশার সঞ্চার হয়। সদা প্রফুল্ল এবং কাজে একনিষ্ঠ আব্দুল হালিমকে সন্তান লাভের পর আর পূর্বের মতো দেখা যায় না। তার হাসি মুখে বিষাদের ছায়া বিরাজমান। সে যেন বড় রকমের কোনো এক দুর্বিষহ যন্ত্রণায় ভুগছে। সে সত্যি সত্যি একটি যন্ত্রণার শিকার। তার সন্তানটি হার্টে একটি ছিদ্র নিয়ে জন্মেছে। ফলে সে স্বাভাবিকভাবেই শ্বাস প্রশ্বাস নিতে পারে না। হার্ট অপারেশন ছাড়া এর কোনো বিকল্প নেই। আর এ কাজে অন্তত 3-4 লাখ টাকা প্রয়োজন। এ অপারেশন দেখেও হবে না। এত টাকা আব্দুল হালিমের নেই এবং এত টাকার সম্পদও নেই। তাই তার মুখমণ্ডলে দুশ্চিন্তার কালো মেঘ। স্ত্রী রাবেয়া এ বাস্তবতা উপলব্ধি করতে পেরেছে যে এত টাকা সংগ্রহ করা তাদের সামর্থ্যের বাইরে। তাই চিকিৎসার অভাবে তাদের বহুদিনের প্রত্যাশিত ধনকে ধুকে ধুকে তার চোখের সামনে মৃত্যুবরণ করতে হবে ভেবে সে নীরবে অশ্রু বিসর্জন দেয়। আব্দুল হালিমের বোন তাসনিম ভাইয়ের বাসায় থেকে লেখাপড়া করে। ভাইয়ের আশা বোন উচ্চশিক্ষিতা হলে তাকে একজন ভালো পাত্রের হাতে তুলে দেবে। তাসনিম শিশুটির অবস্থা প্রত্যক্ষ করেছে। তাই সে একদিন ভাবিকে ডেকে বলল, ভাবি, আমি আর পড়াশোনা করব না, বাড়ি চলে যাব। হঠাৎ করে ভাবি তার এরকম সিদ্ধান্ত নেওয়ার কারণ জিজ্ঞেস করলে সে বলে, আমি তোমাদের আর খরচ বাড়াতে চাই না। তোমরা আমার জন্য যে খরচ করো তা বাঁচিয়ে শিশুটির চিকিৎসা করে তাকে সুস্থ করে তোলো। ভাবি তাকে তার এই সিদ্ধান্ত পরিত্যাগ করতে বলে এবং বলে, তুমি এই সিদ্ধান্ত তোমার ভাইকে কখনোই বলো না, না হলে তিনি দারুণ কষ্ট পাবে। আমরা নিশ্চিত ধরে নিয়েছি আমরা তাকে আর সুস্থ করে তুলতে পারবো না। তার মৃত্যু অবধারিত, কারণ চিকিৎসকরা অত টাকা আমরা কোথায় পাব। রাবেয়ার শাশুড়ির নামে কিছু সম্পত্তি আছে। নাতির চিকিৎসার জন্য তিনি তা বিক্রি করে দিতে চান, কিন্তু আব্দুল হালিম তাতে সম্মত নয়। কারণ সে সম্পত্তির উৎপন্ন ফসলে মাতা পিতার কোনো মতেই দিন কাটে। তাছাড়া সে সম্পত্তি বিক্রি করেও চিকিৎসার পুরো খরচ জোগাড় হবে না। একদিন অফিসের প্রধান কর্মকর্তা আব্দুল হালিমকে তার কক্ষে ডেকে নিয়ে তার এ মানসিক পরিবর্তনের কারণ জিজ্ঞেস করলেন। আব্দুল হালিম অনিচ্ছা সত্ত্বেও তার সন্তানের বিষয়টি তাকে অবহিত করেন। তার বস তাকে বলেন, আমরা সকলে মিলে তোমার সন্তানের চিকিৎসার জন্য অর্থ সাহায্য করব এবং প্রয়োজনে ভিক্ষা চাইব। একটি নিষ্পাপ শিশুকে বাঁচিয়ে তুলতে পারি কিনা চেষ্টা করে দেখব। আব্দুল হালিম এতে আপত্তি করে। সে বলে, আমার জন্য আপনি অন্যের কাছে হাত পাতবেন, এটা হতে পারে না। আমি আমার স্বার্থে আপনাকে এভাবে মানুষের কাছে ছোট হতে দিতে পারি না। প্রধান কর্মকর্তা বলেন,
আমি যদি তোমার এ বিপদে আমার সামর্থ্য অনুযায়ী তোমার পাশে না দাঁড়াই, তাহলে এ ব্যাপারে মহান আল্লাহর কাছে আমাকে জবাবদিহি করতে হবে। অতএব আমি তোমার কোনো আপত্তি মানতে রাজি নই। এ কাজ আমার দায়িত্ব বলে মনে করি। একদিন বিকেলে অফিসের প্রধান কবির সাহেব আব্দুল হালিমের বাসায় এসে আব্দুল হালিমের সন্তানকে দেখলেন। তিনি শিশুর ফটোর একটি নেগেটিভ কপি নিয়ে চলে গেলেন। তিনি বিভিন্ন পত্রিকায় শিশুটির ছবি ছাপিয়ে তার অসুখের বিবরণ দিয়ে তাকে বাঁচিয়ে তুলতে সাহায্যের হাত প্রসারিত করতে আবেদন জানালেন। এতে কাজ হলো। আব্দুল হালিম চিকিৎসার জন্য স্ত্রীসহ বিদেশ যাত্রা করতে বিমানবন্দরে উপস্থিত হলে তাদের বিদায় জানাতে আসলেন অফিসের প্রধান কবির সাহেব, সহকর্মী আবিদ হাসান এবং অন্যান্য দাতা ব্যক্তিরা। সবাই আল্লাহর কাছে শিশুটির আরোগ্য কামনা করেন, তাদের বিদায় জানালেন। এর থেকে আমরা শিক্ষা পাই, অসহায় দুস্থ মানুষকে সাধ্যমতো সহযোগিতা করা আমাদের প্রত্যেকেরই ঈমানি ও নৈতিক দায়িত্ব। জীবনে অসফল হওয়া এমন অনেক মানুষই আছেন যারা এই জিনিসটা বোঝেন না যে যখন তারা হার মেনে নিয়েছিল তখন তারা সফলতার কতটা কাছে ছিল। বেশিরভাগ মানুষ যারা কোনো চিন্তাকে বিকাশ করতে থাকে তারা ততক্ষণ অবধি কাজ করে যতক্ষণ না সেটা অসম্ভব বলে মনে হয়। এরপর তারা হতাশ হয়ে যায়। এটা সেই জায়গা নয় যেখানে হতাশ হওয়া উচিত। যখন মানুষের খুব প্রিয় কেউ তাকে অপছন্দ, অবহেলা কিংবা ঘৃণা করে, তখন প্রথম মানুষ খুব কষ্ট পায় এবং চায় যে সব ঠিক হয়ে যাক। কিছুদিন পর সে সেই প্রিয় ব্যক্তিকে ছাড়া থাকতে শিখে যায়, আর অনেক দিন পরে সে আগের চেয়েও অনেক বেশি খুশি থাকে। যখন সে বুঝতে পারে যে কারো ভালোবাসায় জীবনে অনেক কিছুই আসে যায়, কিন্তু কারো অবহেলায় সত্যি কিছুই আসে যায় না। বেঁচে থাকার মতো আনন্দ আর কিছুই নেই। কত অপূর্ব দৃশ্য চারিদিকে, মন দিয়ে আমরা কখনো তা দেখি না। যখন সময় শেষ হয়ে যায় তখনই শুধু হাহাকারের হৃদয় পূর্ণ হয়। ভালোবাসার মানুষের সাথে বিয়ে না হওয়াটাই বোধ হয় ভালো। বিয়ে হলে মানুষটা থাকে, ভালোবাসা থাকে না। আর যদি বিয়ে না হয় তাহলে হয়তোবা ভালোবাসাটা থাকে, শুধু মানুষটাই থাকে না। মানুষ এবং ভালোবাসা, এই দুইয়ের মধ্যে ভালোবাসাই হয়তো বেশি প্রিয়। যদি আপনার চরিত্র ভালো না হয় তাহলে আপনি কখনোই মহান হতে পারবেন না। আশা করো না যে তোমার বন্ধু নির্ভুল ব্যক্তি হবে, বরং তোমার বন্ধুকে নির্ভুল হতে সহায়তা করো। এটাই প্রকৃত বন্ধুত্ব। আপনি যদি 100 জন লোককে খাওয়াতে না পারেন তাহলে মাত্র একজনকেই খেতে দিন। অতীত থেকে হতাশা, ভুল, কষ্ট নয়, শিক্ষা নিয়ে ভবিষ্যতের পথে এগিয়ে যাওয়ার বুদ্ধিমানের কাজ। জীবনে একা চলতে শিখতে হয়, কারণ অনেক সময় আশেপাশের মানুষগুলো হতাশার মাধ্যমে পরিচয় কেড়ে নেয়। কারো উন্নতি দেখে ঈর্ষা করো না, শিক্ষা নাও, তাহলে তোমার উন্নতি হবে।
হিংসা করলে নিজেকে হতাশাগ্রস্ত বানাবে। হতাশ হতে কখনোই বেশি সময় লাগে না, তবে হতাশা কাটিয়ে উঠতে বছরের পর বছর কেটে যায়। সাবধানতা ভালো, কিন্তু স্বপ্ন দেখার ক্ষেত্রে বেশি সাবধান হলে জীবনে বড় কিছু না পাওয়ার সম্ভাবনাই বেশি। স্বপ্ন পূরণ করতে চাইলে শুধু লক্ষ্যের বদলে কাজের ওপর ফোকাস করো। ব্যর্থ হলে লজ্জার কিছু নেই, ব্যর্থতা থেকে শেখো এবং আবার স্বপ্ন পূরণের কাজ শুরু করো। যদি নিজের দায়িত্ব নিজের কাঁধে নিতে পারো, তবে নিজের চেষ্টায় নিজের স্বপ্নকে পূরণ করার তাগিদ পাবে। বড় অর্জনের জন্য শুধু পরিশ্রম যথেষ্ট নয়, তোমাকে বড় স্বপ্নও দেখতে হবে। এক কথায়, স্বপ্নকে বাস্তবে পরিণত করতে 4টি জিনিস প্রয়োজন: ইচ্ছা, আত্মবিশ্বাস, সাহস আর নিয়মিত কাজ করা। স্বপ্ন দেখার পর ব্যর্থ হওয়াটা অবশ্যই ভালো কিছু নয়, কিন্তু স্বপ্ন না দেখাটা তার চেয়েও খারাপ। স্বপ্নকে ধাওয়া করো, পরিশ্রম আর ত্যাগ স্বীকার করতে তৈরি থাকো। আর সবচেয়ে জরুরি বিষয়, কারো কথায় নিজের স্বপ্নকে ছোট করো না। কেউ যদি বিশ্বাস নিয়ে তার নিজের স্বপ্নের পথে নিজের জীবন আর পরিশ্রমকে নিবেদিত করে, এক সময়ে সে ধারণার চেয়েও বেশি সাফল্য পাবে। বিশ্বাস জীবনকে গতিময়তা দান করে, আর অবিশ্বাস জীবনকে দুর্বিষহ করে তোলে। কাউকে প্রচণ্ডভাবে ভালোবাসার মধ্যে এক ধরনের দুর্বলতা আছে। নিজেকে তখন তুচ্ছ এবং সামান্য মনে হয়। এই ব্যাপারটা নিজেকে ছোট করে দেয়। একটি বই 100টি বন্ধুর সমান, কিন্তু একজন ভালো বন্ধু পুরো একটি লাইব্রেরির সমান। সময় দ্রুত চলে যায়, এর সদ্ব্যবহার যারা করতে পারে তারাই সফল ও সার্থক বলে পরিচিত হয়। পৃথিবীর সুন্দরতম জিনিসগুলো হাতে ছোঁয়া যায় না, চোখে দেখা যায় না, সেগুলো একমাত্র হৃদয় দিয়ে অনুভব করতে হয়। সেগুলি হচ্ছে ভালোবাসা, দয়া আর আন্তরিকতা। ভদ্র ছেলেদের জন্য মেয়েদের মনে কখনোই প্রেম জাগে না। যা জাগে সেটা হলো সহানুভূতি। আমি তোমাকে অসংখ্যভাবে ভালোবেসেছি, অসংখ্যবার ভালোবেসেছি। এক জীবনের পর অন্য জীবনেও ভালোবেসেছি। বছরের পর বছর, সর্বদা, সব সময়। আমি সবসময় নিজেকে সুখী ভাবি, কারণ আমি কখনোই কারো কাছে কিছু প্রত্যাশা করি না। কারো কাছে কিছু প্রত্যাশা করাটা সব সময় দুঃখের কারণ হয়ে দাঁড়ায়। যারা নিজেকে নিয়ে ব্যস্ত থাকে তারা কখনোই অন্যের দুঃখ কষ্টকে উপলব্ধি করতে পারে না। স্বপ্ন পূরণই জীবনের একমাত্র লক্ষ্য নয়, তাই বলে স্বপ্নকে ত্যাগ করে নয়, তাকে সঙ্গে নিয়ে চলো। স্বপ্ন ছাড়া জীবন অর্থহীন। স্বামীরা প্রেমিক হতে অবশ্যই রাজি, তবে সেটা নিজের স্ত্রীর সাথে নয়। নিজের স্ত্রীর প্রেমিক হবার বিষয়টা কেন যেন
তারা ভাবতেই চায় না। সফল মানুষেরা কাজ করে যায়, তারা ভুল করে, ভুল শোধরায়, কিন্তু কখনোই হাল ছাড়ে না। জীবনের প্রতি ক্ষেত্রে কি পেলাম সেটাই বড় প্রশ্ন নয়, বরং কি করেছি সেটাই বড় প্রশ্ন। কাউকে সারা জীবন কাছে পেতে চাও, তাহলে প্রেম দিয়ে নয়, বন্ধুত্ব দিয়ে আগলে রাখো। কারণ প্রেম একদিন হারিয়ে যাবে, কিন্তু বন্ধুত্ব কোনোদিন হারাবে না। অপেক্ষা হলো শুদ্ধতম ভালোবাসার একটি চিহ্ন। সবাই ভালোবাসি বলতে পারে, কিন্তু সবাই অপেক্ষা করে সেই ভালোবাসা প্রমাণ করতে পারে না। যখন তোমার পকেট ভর্তি টাকা থাকবে, তখন শুধুমাত্র তুমি ভুলে যাবে যে তুমি কে। কিন্তু যখন তোমার পকেট ফাঁকা থাকবে, তখন সমগ্র দুনিয়া ভুলে যাবে তুমি কে। তোমার বন্ধু হচ্ছে সে যে তোমার সব খারাপ দিক জানে, তবুও তোমাকে পছন্দ করে। পৃথিবীতে কোনো মেয়েই 6টা গাড়ির মালিক ছেড়ে 6 প্যাকওয়ালা ছেলেদের সাথে যাবে না। তাই জিমে যাওয়া বন্ধ করে কাজে যাও। নিজের বিপদের কথা শত্রুকে বলো না, সে মুখে দুঃখ প্রকাশ করবে আর অন্তরে উল্লাস বোধ করবে। যারা কাপুরুষ তারাই ভাগ্যের দিকে চেয়ে থাকে। পুরুষ চায় নিজের শক্তির দিকে, তোমার বাহু, তোমার মাথা তোমাকে টেনে তুলবে, তোমার কপাল নয়। দুঃসময়ের অন্ধকার কখনো কখনো আমাদের জীবনের সবচেয়ে উজ্জ্বল মুহূর্তটির দ্বার খুলে দেয়। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওর শেষে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। ভালো থাকবেন।